হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু সবার দোয়ায় ভালো আছি এবং আমার পরিবার নিয়ে আমি খুবই ভালো আছি। তো কিছু বাজার করতে গিয়েছিলাম বাইরে, তো এখান থেকে বাজারগুলো নিয়ে এসেছিলাম। বাজারগুলো আসলে এখন বের করছি আর গুছিয়ে নেব। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি কি কি আমি কিনেছিলাম। তো এখানে কিছু মান্থলি বাজার আনলাম। তো এগুলো আমার প্রায় অনেকগুলো দরকার নাই, কিছু দরকার ছিল সেগুলো আনলাম। আর এই যে এক বক্স আমি এখানে সুতা নিয়ে এসেছি। আমার কিন্তু আগের সুতাগুলো প্রায় কমে গিয়েছিল, আর যেহেতু ইদানিং বেশি কাজ করছি তাই আমার সুতো সব কিছু এখন প্রয়োজন। তো এখানে বক্রমও শেষ হয়ে গিয়েছিল, আরও এনেছি। আর সুইও এক পাতা আনলাম, আর হুকের ঘরের জন্য হুক নিয়ে আসলাম আরও এক পাতা, মানে টুকিটাকি যেগুলো দরকার আর কি সেগুলো এনে রাখলাম, যে কোনো সময় প্রয়োজন লাগতে পারে। আর এখানে মেয়ের জন্য এক গাঁটটি প্যাম্পাস নিয়ে আসলাম। তো আসলে ছোটোখাটো জিনিসের জন্য ঝট করে বাজারে যাওয়া যায় না, কারণ নিকটবর্তী যে বাজারগুলো থাকে সেখানে তো আর এগুলো পাওয়া যায় না। এগুলোর জন্য বড় মার্কেটগুলোতে যেতে হয়, যেটা হলো আমাদের প্রাণকেন্দ্র সিলেটের জিন্দা বাজার। তো সেটাতে গিয়ে ওইখানে সব কিছু মিলে ওইখান থেকে আনতে হয়। তাই আমার আগে থেকেই আমি সব জিনিসপত্র জোগাড় যন্ত্র করে রাখছি। তো এখানে অলরেডি কিছু সুতা ছিল, তো এখন আরও সুতাগুলো এখানে রেখে দিব। তো আমি মনে করেছিলাম ঢেলে দিলে হয়তো বা সবগুলো সুতো এখানে জায়গা হয়ে যাবে, কিন্তু না, এখানে সবগুলো জায়গা হয়নি, আরও এখান থেকে কমিয়ে তারপর বক্সে আরও কিছু রেখেছি। তো এইভাবে করে আর কি আমার সুতাগুলো গুছিয়ে নিয়েছি। আর এইবারে যে বক্সটা এনেছি এটাতে অনেক মানে ডিপ কালারগুলো বেশি, আগের সুতোর বক্সটাতে লাইট কালার ছিল বেশি। আর এখানে আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা মেক্সির কাপড়, আমি একজনকে গিফট করব, সেই জন্য ওনার জন্য মেক্সির কাপড়টা এনেছি এবং এটা আমি বানিয়ে দিব ওনাকে। আর এদিকে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্লাউজ পিস এনেছি, এটাও আমার পক্ষ থেকে এনেছি, ওনাকে একটা ব্লাউজ বানিয়ে দিব। তো এই টুকিটাকি বাজারগুলো করতে গিয়েছিলাম আসলে, তো নিয়ে এসেছি। তো এই যে অংশটুকু দেখছেন এটা পরের দিন সকালবেলা। তো গতকাল রাতে আসলে হাড্ডির তরকারি রান্না করা হয়েছিল, যেমন গরুর যে পাগুলো থাকে সেগুলো রান্না করা হয়েছিল। তো পরের দিন একটু রুটি ছাড়া কিন্তু আবার ভালো লাগে না সেই নেহারিটা খাওয়ার জন্য। তো তাই আমি এখন একটু চালের রুটি অল্প করে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ঘরে এখন তেমন মানুষ নেই, আমাদের বুঝ করেই একটু বানিয়ে নিচ্ছি। তো রুটি দিয়ে আমি নেহারিটা আমার হাজব্যান্ডকে দিব। তো সেইভাবেই কাজগুলো করে নিচ্ছি, আর রুটিগুলো কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই কিন্তু চালের রুটি বানাতে পারেন, আমি যে পারি তা না। আসলে আমি এই প্রফেশনে একদম নতুন, এই যে মনে করেন এই চালের রুটিটা এইবার ফার্স্ট আমি বানিয়েছি। আসলে কোনো জিনিসই যে পারি না বলে কোনো জিনিস নেই, যে কোনো জিনিসই চেষ্টা করলে সবই পারা যায়। আর পারি না বলে যদি ফেলে রেখে দেন তাহলে আদৌ আপনি এই কাজ কখনো শিখবেন না। তাই যে কোনো কাজ সাহস করে একবার উদ্যোগ নিলেই আপনি দেখবেন পারফেক্ট হয়ে যাবে, আর করতে করতেই একদম পারফেক্ট হয়ে যাবেন। যে কোনো জিনিসেরই একটা দরকার আছে। আপনি যদি একটা কাজ প্রথম করেন একটু একটু ভুল হবে, কিন্তু এক সময় সেটা পারফেক্ট হয়ে যাবে। আর সেই অভিজ্ঞতাটাই কিন্তু এক সময় আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলে। সেই অভিজ্ঞতার কারণে আপনি দেখবেন বড় বড় কোনো ডিসিশন নিয়ে নিতে পারছেন বা বড় বড় কাজ করে নিতে পারছেন, অনেক মানুষদেরকে খাওয়াতে পারছেন। তাই ছোট ছোট করে সব কিছু যদি আপনারা এখন থেকেই, বা আমরা আপনাদের কথা শুধু বলছি না আমার কথাও বলছি, মানে ছোট ছোট কাজগুলাই যদি আমরা করতে থাকি তাহলে এক সময় বড় কাজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো আসলে সে খামিটা কিন্তু একদম গরম ছিল, যার কারণে আমি বারবার পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে আমি এটাকে মথে নিচ্ছি,
তো অনেক কিন্তু গরম ছিল, কি বলবো, আমার হাত একদম লাল হয়ে গিয়েছিল। তারপরও কষ্ট মষ্ট করে ফেলেছি, যে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতটা কিভাবে লাল হয়েছে। যেহেতু এটা গরম উত্তপ্ত একটা খামি, তো এটা মরতে কিন্তু অনেক সময় লাগে, আর একদম জ্বালা হয়ে যায় হাতটা। তো যাই হোক, কষ্ট আসলে করলেই কেষ্ট মেলে। আর ছেলেরা তো বুঝেনি না যে একটা মেয়ে কত কষ্ট করে রান্না বান্না করেন বা সংসারে কাজগুলো করেন। আসলে আমাদের সমাজে পুরুষরা নারীদেরকে গুরুত্ব দিতে চান না, বা নারীদের একটু প্রশংসা করতে চান না। মনে করেন একটু প্রশংসা, একটু গুরুত্ব দিলেই মেয়েরা হয়তো বা মাথায় উঠে যাবে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। মেয়েরা এমন এক জাতি, একটু প্রশংসা, একটু যত্ন, একটু কেয়ারেই কিন্তু অনেক দূর যায়। আরও বেশি খেয়াল হয় সব জিনিসের উপর। মনে করেন আজকে যদি এই রুটিটা বানিয়ে প্রশংসা পাই, তাহলে আরেক দিন আমার সেটা বানাতে ইচ্ছে হবে, কেউ না বলা আগেই কিন্তু আমি বানিয়ে দিতে আমার ইচ্ছা হবে। তো এইভাবেই করে কিন্তু একজন পুরুষ পারেন একজন নারীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আবার একজন নারী পারেন একজন পুরুষকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে। তো আসলে আমাদের সমাজে খুব কম শ্রেণীর মানুষরা আছে বউদেরকে বেশি প্রশংসা করতে, বউদের নিয়ে একটু সম্মান করতে। অনেক কম পুরুষরাই আছে, করেন না। মনে করেন কি মানুষে কি বলবে, লোকে কি বলবে, আসলে এইসব ওনাদের মাথার চিন্তা বা ওনাদের ধারণা, সেই জন্য বউকে খুশি করতে পারেন না, আর দিন শেষে সেই মেয়েটা অবহেলিতই হতে থাকে। আবার অনেক পুরুষরা আছেন অনেক যত্নবান, অল্প জিনিসই আপনাকে এত সুন্দর করে বলবেন যে আপনি খুশি হয়ে যাবেন, আর তখনই সেই নারীটা সবচেয়ে বেশি সুখী। আসলে মেয়ে মানুষেরা অল্প কথাই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়, সুন্দর কথাই কিন্তু মন খুশি হয়ে যায়। এত বেশি জিনিস দেওয়া লাগে না। তখন যদি দু মুঠো ভাত খেয়েও যদি হাজব্যান্ডের ভালোবাসা পায়, সম্মান পায়, তখন কিন্তু আর মনে কষ্ট থাকে না। দু মুঠো ভাতের অভাব আর সেটা ফিল হয় না। তো আমি কি কথাগুলো সঠিক বললাম কি না আপুরা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো ওই দিকটাতে আমি তো সকালের নাস্তাটা রুটি দিয়ে খেয়ে ফেলেছি। এখন একটু ডাইনিং টেবিলে ক্লথটা একটু চেঞ্জ করছি। অনেক দিন ধরেই বেশ খেয়াল আমার হচ্ছে যে ঈদ তো গেল, আবার একটু পুরনো স্টাইলে টেবিলটা গুছাই। তাই এখন আবার পুরনো স্টাইলে পুরনো যে আমার ক্লথগুলো ছিল, তো সেগুলো আবার এখন বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে টেবিলটাকে একটু নতুন লুক দিব। তো আপনাদের কাছে একটি প্রশ্ন আমি জানতে চাচ্ছি, আপনারা আমাকে একটু সাহায্য করবেন প্লিজ উত্তরটি দিয়ে। প্রশ্নটা হলো, ওই যে ট্রাইপড বলে যেগুলো ফোন স্ট্যান্ডে রেখে ভিডিও করা যায়, সেগুলো আসলে কত টাকা করে প্রাইস, বা কীরকম, কোন ট্রাইপডটা কিনলে বেশি ভালো হবে, সেটা সম্পর্কে যদি কোনো আপুরা আমাকে পারেন একটা কমেন্টে সাজেশন দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি উপকৃত হব। তো অনেক আপুরাই দেখছি ট্রাইপড দিয়ে কিন্তু করেন সুন্দর করে ভিডিও। তো আমি আসলে একটু লুকিয়ে চাপিয়ে ভিডিও করি, তো সেই জন্য আর ট্রাইপডটা কিনিনি। তবে এখন চিন্তা করেছি যে ট্রাইপডটা দিয়ে ভিডিও করব। হ্যাঁ, লুকিয়েই করব, কিন্তু কোনো সময় ক্লিপগুলো ট্রাইপড দিয়ে সুন্দর করে নিয়ে নিব। সেই জন্য আসলে একটা ট্রাইপডের খুব দরকার। তো কোন ব্র্যান্ডের ট্রাইপড ভালো বা কত টাকা দাম, সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন প্লিজ আমাকে। আর ট্রাইপডে মোবাইল রাখলে কি সেটা কি পড়ে যায় নাকি? আমি কয়েকদিন আগে একটা এমনিতে আরেকজন ট্রাইপড এনে দেখেছিলাম, এটা থেকে মোবাইলটা কেন জানি ছুটে যায়, মানে ছুটে পড়ে যায়, বা অনেক সময় আছে মোবাইলের ওজনটা ঝাড়তে পারে না, হয়তো বা এটা ছোটোর কারণেই এরকম হয়েছে, আমি জানি না। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন।
আর এই ভক ভক করতে করতে কিন্তু আজকে লাইকটাই চাওয়া হয়নি, তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক দূর নিয়ে যায়, আরও কয়েকজনের কাছে নিয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দিবেন। তো এখানে পুরনো স্টাইলে টেবিলটা গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে আপুরা। আর একটা রিয়েল প্লান্ট দিয়ে দিলাম আমার এই টেবিলের উপর। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এখানে, কিছু দেখা যাচ্ছে কি না। এই যে মহামূল্যবান সম্পদটা এখানে পেরে রেখে গিয়েছেন মুরগি মামি। তো মুরগি মামি যে এখানে পেরেছেন, হাঁসে তো এটা যে কোনো সময় নষ্ট করে দিবেন। তো আসলে কি বলবো, মুরগি নানির কথা বলছি, উনি একটু ঘরে পারলে কি বা হতো। তো ডিমটা আনলাম, আনার পরে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর এখন ফ্রিজে রেখে দেব। আর এই ডিমগুলো অবশ্য আমার মেয়েকেই আমরা খাওয়াই। তো আজকের পর্যন্ত ভিডিওটি এখানে, আল্লাহ হাফিজ।